হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছু 2 মার্কসে ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা এখনো অবধি মাই ওন ট্রু ফ্যামিলি থেকে 2 নম্বরের কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করোনি, এখানে যে কটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই করে তৈরি করে যাও। কারণ মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে এবং তোমরা কিন্তু এখান থেকে এগুলো কিন্তু কমন পেয়ে যাবে। তো 2 নম্বরের যে বড় প্রশ্নগুলো তোমাদের এখানে করতে হবে বা এসিকিউ গুলো এখানে করতে হবে সেগুলো ভালো করে কিন্তু দেখে নাও। প্রথমটা রয়েছে ওয়্যার ডিড দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান্ড ওয়াই? কবি কোথায় চুপিসারে প্রবেশ করেছিল এবং কেন? দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওক ওড টু লুক ফর এ স্ট্যাগ। কবি চুপিসারে প্রবেশ করেছিল একটা ওক গাছের জঙ্গলে একটা পুরুষ হরিণের খোঁজে। ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড লেডি ইন দ্য ওক উড। বৃদ্ধ মহিলাটির বর্ণনা দিতে বলেছে যে ওই ওক গাছের জঙ্গলের মধ্যে ছিল। দ্য ওল্ড লেডি হেল্ড এ নবলি স্টিক অ্যান্ড হার ড্রেস ওয়াজ ওর্ন আউট লাইক র্যাগস। বৃদ্ধ মহিলাটি একটা গাঢ়যুক্ত লাঠি ধরেছিল এবং তার পোশাকটি ছিঁড়ে গিয়েছিল বস্তার মতো, মানে তার পোশাকটি ছিল ছেঁড়া পোশাক সে পরেছিল। What did the poet see when the old lady opened up her little bag? যখন বৃদ্ধ মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল তখন কবি কি দেখেছিল? When the old lady opened up her little bag, যখন বৃদ্ধ মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল, the poet saw that he was surrounded by a staring tribe of oak trees and tied to a stake. কবি দেখেছিল যে তাকে ঘিরে রয়েছে একদল একদৃষ্ট তাকিয়ে থাকা উপজাতি এবং তাকে একটা গাছের খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে। তারপর হোয়াট ডিড দ্য ওক ট্রিজ সে টু দ্য পোয়েট? ওক গাছগুলো কবিকে কি বলেছিল? দ্য ওক ট্রিজ টোল্ড দ্য পোয়েট দ্যাট দে ওয়্যার হিজ ওন ট্রু ফ্যামিলি, যে তারা হলো তার আসল পরিবার। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক? কবিকে কি কথা দিতেই হয়েছিল? The poet had to make a promise that he would plant 2 trees if he saw one oak tree being felled. কবিকে কথা দিতে হয়েছিল যে সে কি করবে? 2টো ওক গাছ রোপণ করবে যদি একটা ওক গাছ কখনো কাটা হচ্ছে সেরকমটা সে দেখে। What does the phrase you were born but never grew mean? তুমি জন্মেছো কিন্তু বেড়ে ওঠোনি, এই কথাটির মানে কি? Like other men who in spite of being a part of nature neglects his duty to preserve it, the poet also never cared to save oak trees. That is why the oak trees said that though the poet has born, he never grew up, or to say never developed psychologically. অন্যান্য মানুষের মতো যারা কিনা এই প্রকৃতিরই অংশ, তারা কি করে? প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব অগ্রাহ্য করে, তা প্রকৃতিকে রক্ষা করে না। সেরকম কবিও কখনো ওক গাছগুলোকে যত্ন নেওয়ার কথা ভাবেনি বা ওক গাছগুলোর পরোয়া করার কথা কখনোই ভাবেনি। দ্যাট ইজ ওয়াই দ্য ওক ট্রি সেইড, এই কারণে ওক গাছগুলো বলেছে যে যদিও কবির জন্ম হয়েছে, কবি কখনো বেড়ে ওঠেনি বা কবির কখনো সাইকোলজিক্যাল ডেভেলপড হয়নি, মানে মনস্তাত্ত্বিক বিকাশ কখনো হয়নি, মনের দিক থেকে কবির কখনো বিকাশ হয়নি। নেক্সট পরের প্রশ্ন রয়েছে হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্ন বাই দ্য ওক ট্রিজ? ওক গাছগুলো কবিকে কিভাবে সতর্ক করেছিল? দ্য ওক ট্রিজ ওয়ার্ন দ্য পোয়েট টেলিং হিম দ্যাট আনলেস হি সোর টু প্ল্যান্ট মোর ওক ট্রিজ দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওকস। ওক গাছরা কবিকে সতর্ক করেছিল যে যদি সে কথা দেয় যে ওক গাছ সে রোপণ করবে, যদি না সে কথা দেয় যে সে ওক গাছ রোপণ করবে, তাহলে ওক গাছের কালো ছাল তার উপর খসে পড়বে এবং তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে এবং তার কি হবে? তার মৃত্যু হবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট? কিভাবে কবির স্বপ্নটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল? আফটার হ্যাভিং দ্য ড্রিম, স্বপ্নটা দেখার পর দ্য পোয়েট ফিল্ড এ স্ট্রং বন্ড বিটুইন হিম অ্যান্ড দ্য ওক ট্রিজ। কবি নিজের এবং ওক গাছের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক অনুভব করে অ্যান্ড কুড অলসো ফিল দ্য পেইন দ্য ট্রিজ গো থ্রু, এবং গাছগুলো যে ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার কথাও সে ভাবতে থাকে, মানে সেটা সে অনুভব করতে থাকে। ওয়েন দে আর ফেল, যখন তাদেরকে কাটা হয়। দিস ইজ হাউ দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট, এইভাবে তার স্বপ্নটা তাকে পরিবর্তন করেছিল।
তারপরে রয়েছে দেখো, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। এক্সপ্লেইন করতে হবে যে আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো এবং আমার হৃদয়টা ছিল একটা গাছের। বাই দ্য এক্সপ্রেশন মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, the poet means that though he remained a human being by appearance, but now he felt himself to be the one belonging to the tree family, as he could realize the pain of the oak trees when they are felled by human beings. By the expression my walk was the walk of a human child, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের। এইটার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে যদিও কবি একজন মানুষ ছিলেন, মানুষ হয়ে গেলেন, কিন্তু তা সত্ত্বেও তার হৃদয়টা হয়ে গেছিল গাছের। মানে গাছেদের যে কষ্ট, গাছেদের যে বেদনা, যখনই ওক গাছগুলো মানুষের দ্বারা কাটা হচ্ছে তখন গাছেরা যে কষ্টটা পাচ্ছে সেটা কবি অনুভব করতে পারছিলেন। আশা করি বোঝাতে পারলাম। এই 9টা বড় প্রশ্ন কিন্তু, বা 9টা 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করে তৈরি করে যাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আসার চান্স সবচাইতে বেশি। এগুলো করে গেলে কিন্তু তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখে আসতে পারবে। তাই অবশ্যই করে কিন্তু এই যে অল্প সময়টা তোমাদের হাতে রয়েছে, এই 20 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু তৈরি করে যেও। এই লাস্ট মোমেন্টের প্রিপারেশন হিসাবে এই প্রশ্নগুলো কিন্তু এখনই তৈরি করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ারও করে দাও।